কেন গো, কুরবানি তো আসাই গেল, কুরবানি টুরবানি দিবা না? হাতে কোনো টাকা পয়সাই নাই, কুরবানি দিয়ে কারে, সেটাই ভাবতেছি। তাই বলে কুরবানি দেওয়া লাগবে না? কুরবানি দেওয়াই লাগবে, ঘরে তো একটা শোন আছে। দেখি, কুরবানি তো দোয়াই লাগবি, না দিলে তো মান সম্মান সব চলে যাবি। সেটাই তো, আর দেওয়াই লাগবে, যে করে হোক টাকার ব্যবস্থা করো তুমি। না হলে একটা কাম করা দেখ, কিস্তির উপরে টাকা তুলি 20-22 হাজার টাকা, তাহলে একটা ভাগ হয়ে যাবেনি। কিস্তির উপরে তুলবে না, যেটা তুলবে তুললো তুমি। কুরবানি দেওয়াই লাগবে, কোনো একটা সমাজে তার নাম আছে, যাদের কুরবানি দিয়ে সে নাম থাকবে। দেখি আমি কিস্তির উপরে টাকা পাই নাকি, অফিসার ম্যানেজারে গেলে কয়ে না। হ হ কও, কুরবানি তো আর বেশি দিন দেরি নাই, গরু তো কয়েকদিন পরে কিনবি। আচ্ছা, আমি না বাইরে যাই এগুলো খুঁজে আনা, দেখি পাই নাকি কিছু। ও আর হ্যাঁ শুনো, বাজার থেকে 40টার পলিথিন নিয়ে এসো। 40টার বলে দিন যে তুমি কি করবা। কুরবানি নিলে এলো, কুরবানি করছে পলিথিনের করে ফিরে ধুয়ে দেবো সবটি। আচ্ছা আচ্ছা, লিয়ে আসমনি। রোবেল, এই এলাকার সবচেয়ে বড় কুরবানি কে দিচ্ছে এবার? স্যার তা তো ঠিক জানি না আমি। আচ্ছা শোনো, এলাকার যেন সবচেয়ে বড় কুরবানি আমার হয়, আমি এবার এলাকায় 2টা গরু কুরবানি দেব। জি স্যার, আমি সব ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ, 2টা ফ্রিজ কিনো। স্যার ফ্রিজ দিয়ে কী করবেন? আরে পাগল, এতগুলো গোস্ত কি করব, ফ্রিজেই তো সব খেতে হবে। স্যার আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য, সব কিছু বিলিয়ে দিতে হবে আপনাকে। কুরবানি শুধু কি নিজের গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেয় মানুষ? অত কিছু তোমার বোঝা লাগবে না, তোমাকে যা করবার করছে তাই করো। তুমি ফ্রিজ কিনে নিয়ে আসো, আর গরুর জন্য আমি 5 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি তোমার ব্যাংকে, তুমি কিনে নিয়ে আসো তাড়াতাড়ি। জি স্যার। আর গরু আনার সময় শুধু আমার নাম বলে গরুটা নিয়ে আসবা, মানুষ যেন শুনতে পারে যে আমি 2টা গরু কুরবানি দিচ্ছি এবার। ঠিক আছে স্যার। আর স্যার আমার বেতনটা একটু কবে দেবেন? আরে শুধু বেতন বেতন করো, বেতন দিব না? তোমার বেতন কি মেরে খাবো নাকি? তোমার বেতন তোমার ঠিক সময় পেয়ে যাবে কুরবানি ঈদের আগের দিন। আচ্ছা স্যার। কী রে রোবেল, এবার কি কুরবানি দিচ্ছিস? কি আর দেবো ভাই, আমাদের কপালে কি কুরবানি আছে? সেটাও এক কথা, আমি এবার বেশি দিবের পাচ্ছি না রে, একটা 50,000 টাকা তেমন ভাগ দেবো। কি কন ভাই? আল্লাহ আপনি 50,000 টাকা ভাগ দেওয়ার তৌফিক দান করছে, আপনি আলহামদুলিল্লাহ কন। আপনি করছেন অল্প টাকা হয়ে গেল এটাই। কি করছ তুই? 50,000 টাকা তোর কাছে বেশি হয়ে গেল। আমি তো প্রতিবারই 2-3 লাখ টাকা দামের গরু দিই, আর আপনি 2-3 লাখ টাকার গরু কুরবানি দেন। তো গেলে গোস্ত কাক দেন? কোনোদিন তো কাকু দিতে দেখো না। আরে পাগলা, গোস্ত কি মানুষে খেলে লাভ আছে? গোস্ত ফ্রিজে থুয়ে দিই, সামনেবার কুরবানি দিতে আসার আগ পর্যন্ত খাই, ওই গোস্তই খাই। কি কন ভাই, আপনি গরু কুরবানি দেন কিসের জন্য? আপনার তো কুরবানি হয় না। কি করছ তুই আবল তাবল এগুলা? এই তোকের গরিবদের এই একটাই সমস্যা, নিজে তো কুরবানি দিবে পাবো না, মানুষের দেখলে চলে। ভাই আমরা গরিব হতে পারি, কিন্তু আপনাকে মতন চেষ্টা লয়। আমরা যদি ছোটো মোটো বরকি টরকি কুরবানি দিই, পাড়া প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের দিয়ে বিলে দিই, আমরা আমরা নিজেদের জন্য গোস্ত কোনো সময় রাখি না বেশি, 2-3 কেজি থেকে বেশি না। আর আপনারা সব গরু, পুরো একটা গরু কোটাল কুরবানি দিয়ে আপনারা সব কিছু ফ্রিজে বুক করেন। এটা কুরবানি না ভাই, এটা গোস্ত খাওয়া হল। হ্যাঁ, নিজে তো দিবার পাবো না, মানুষের দিলে চলে। তোর সাথে কথা কর কোনো মুডই নেই, সর। আব্বা এবার কুরবানি কি দিবা? বেতন পাই হলো 15,000 টাকা, কুরবানি কেন দেবো? তাও বেতন দিবি ঈদের আগের দিন। ও আচ্ছা থাক, কুরবানি দেওয়ার দরকার নেই। দেনা টেনা করে যান, কুরবানি দেয় না, তাহলে বলা কুরবানি হবে আল্লাহ। হ্যাঁ ওই জন্যই তো কুরবানি দিচ্ছেন না, ছাড়া তো কুরবানি দিবারই পানো নি। দেনা করা হবে না, দেনা করে কুরবানি হবে না, ওই কুরবানি দেয় এমনি। আচ্ছা আব্বা এবার তাহলে থাক, কুরবানি দেওয়ার দরকার নাই। মামারা হয়তো 2-4 কেজি গোস্ত দেবে নি, ওটাই খামনি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করবো নি। আর তুমি যেটি চাকরি করো, সেই মালিক তোমার গোস্ত দেবে না? না রে বাবা, ওই মালিক 2টা করে গরু কুরবানি দেয়, এক ফোঁটা গোস্তও দেয় না আমাকে। সব গোস্ত ফ্রিজে তুলে থয়, তাই শুধু গোস্ত খায় গোস্ত খায়। মানে গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেয়, তাই শুধু এমনি নামে ওগুলা, ওগুলো কিছুই না, ভুয়া সব। আচ্ছা বা তুমি টেনশন করো না, যা হবি না এটা। আচ্ছা থাক, মালিক আবার 2টা গরু কিনবে দিচ্ছে, গরু কিনবে যা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার সাথে দেখা করবার যাচ্ছি, দেখা হয়ে গেল, ভালোই হলো। ও আচ্ছা, তা ভালোই হলো, দেখা হয়ে গেল। বলেন কি বলতে চান?
এবার আমি এই এলাকার ভিতর সবচেয়ে বড় 2টা গরু কুরবানি দেব। আমার গরু 2টা আপনি জবাই করে দিন, আর সাথে হেল্প করে কেটে দিন, পারবেন না? ভাই হয়তো গরু জবাই করে দিতে পারবো, কিন্তু কাটতে হয়তো পারবো না, কারণ আমার আরো গরু জবাই করতে হবে তো। ও, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কষাই টসাই এগুলো ম্যানেজ করবো না। আর আচ্ছা, আপনি শুধু গরুটা জবাই করে দিয়ে যান। এবার 2টা গরু দিচ্ছেন, কি করবেন? একটা কি শুধু গরিবদের জন্য, আর একটা পাড়া প্রতিবেশী সমাজের জন্য? কি বলেন হুজুর? মানুষকে দিবার যাবো কে আমি? আমার পরিবার আত্মীয় স্বজনদের জন্য আমি গরু কুরবানি দিচ্ছি। শুধু আত্মীয় স্বজন পরিবারদের জন্য? গরিবদের হকতে এর ভিতর আছে। আরে ভাই, 1 বছর পর কুরবানি দেবো, তাও মাংস খাবো না আমরা? আমার আত্মীয় স্বজন খাবে। ফ্রিজ কিনতেছি 2টা ফ্রিজ বুক করে দেবো একবারে 2টা গরুতে। ভাই, আপনার এই কুরবানিদের একটি মাত্র দাম নেই। আপনার কুরবানি দিতে হবে আপনার আল্লাহর তাআলার জন্য। আপনি নিজের জন্য কুরবানি দিচ্ছেন, এটা কি ধরনের কথা হলো ভাই? আপনি কুরবানি, এটা হবে না ভাই। কি বলেন, হবে নাকি? হবি, ঠিকই দিলেই ঠিক হয়ে যায়। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ ভাই এই কাজটা করে, শুধু গোস্ত খাওয়ার জন্য কুরবানি না ভাই, শুধু গোস্ত খাওয়ার জন্য না, গোস্ত খাওয়ার জন্য হলেও সবাইকে নিয়ে গোস্ত খেতে হবে। আপনার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দরিদ্র সবাইকে গোস্ত বিতরণ করতে হবে, যেন একটা দিনে সবার মুখে হাসি ফোটে। আপনি 2টা গরু দেবেন শুধু নিজের খাওয়ার জন্য, পরিবার খাওয়ার জন্য, আর মানুষ কি খাবে তাহলে? ভাই, আপনি এভাবে কুরবানি দিলে আমি যাব না ভাই, আপনার গরু জবাই করে দিতে পারবো না। আপনার এটা খাওয়া হালাল হবে না ভাই, এটা ফুল হারাম হবে, কারণ সবাইকে দিয়ে খেতে হবে। ছামের মাংস আছে, ঢাকার শহরে যেহেতু ছাম নাই, সমাজ নেই, সেহেতু সবার গেটে গেটে সবাই গরু জবাই করে, এটা তার নিজ দায়িত্বে সবাইকে দিতে হবে। কি বলেন ভাই, এটা খাওয়া হারাম হয়ে যাবে? আচ্ছা ভাই, আপনার কথা শুনে অনেক উপকার হলাম ভাই। আচ্ছা দেখি, আমি সব কিছুর ব্যবস্থা করবো, সব কিছু। ওই 2টা করে দেবো, 2টা করে আমি মানুষের জন্য দেবো। আমার তো টাকা পয়সা কম নাই আল্লাহ দিকে। জি ভাই, এটাই আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহ আপনাকে দিছে, আপনি করেন। কেউ কুরবানি দিতে পারছে না, আপনাকে আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দান করছে, আপনি এটা কাজে লাগাতে দিচ্ছেন না, মানুষকে দিচ্ছেন না। আপনার অফিসে অ্যাসিস্ট্যান্ট আপনার আতা ভাই কিন্তু কুরবানি দিতে পারে না, তার অনেক অল্প বেতন, আপনি মাত্র 15,000 টাকা বেতন দেন, তার সংসার চলাই মুশকিল। তাও আবার ঈদের আগের দিন দেবেন বেতন, আমি শুনছি তার থেকে। সে কুরবানি কীভাবে দেবে? আর তার কাছটা, আর আপনি তাকে যদি একটু কষ্ট দিয়ে সহায়তা করেন, তাহলে সে কিন্তু ভালো থাকতে পারে, কত একটু হলেও থাকতে পারবে। জি ভাই, আমি বুঝতে পেরেছি। তো কি কুরবানি কি শুধু গোস্ত খাওয়া? আমরা সবাই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে গোস্ত বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক, এবং কুরবানি হাটে গিয়ে সবাই আনন্দ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।